এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা। প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। ওয়াও, কি সুন্দর হয়েছে সেলাইটা। আন্টি আমাকেও শেখাতে হবে এরকম সেলাই। পরে শিখিয়ে দেবো মা, সমস্যা নেই। পরে না, আমি এখনই শিখতে চাই। আমি একটু ট্রাই করি, মনে হয় পারবো। আচ্ছা হ্যাঁ, পারবা পারবা। এসো টিনা, এসো বসো। পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন আমার আব্বা। হ্যালো আঙ্কেল। হাই। উনি হচ্ছেন আমার আম্মা। হাই আন্টি। আর হচ্ছে কেয়া, নেইবার ফ্রেন্ড। নাইস টু মিট ইউ। কি হলো? আই এম সরি, আমি একদম খেয়াল করিনি যে আমার হাতে সুই ছিল। আই এম সো সরি। ও মাই গড, রক্ত তো বের হয়নি। ইস, ব্যান্ডেজ করে দিই, ডাক্তার ডাকি, অ্যাম্বুলেন্স ডাকবো? না লাগবে না, ইটস ওকে। এই কি করলি তুই? এটা দেখবি না সুইয়ের খোঁচা দিলি? ইস, সুই কি জানো তো না বিষয়, এখন যদি ইনফেকশন হয়ে যায়। আরে ডোন্ট বি প্যানিক রবিন, এটা সুই ছিল, স্নাইপার শট তো আর না। আঙ্কেল আন্টি, রবিন তো আমার নাম বলল, কিন্তু আমার কিন্তু আলাদা একটা পরিচয় রয়েছে। লেট মি কমপ্লিট মাই আইডেন্টিটি। আমি একজন ফ্যাশন মডেল। ওকে তো অনেক পপুলার, বাংলাদেশের যত বড় বড় সুপারস্টার আছে সবার সাথে ওর সেলফি আছে, সব জায়গায় ও যায়। ওর ফেসবুকের এত এত ফলোয়ার, একটা ছবি পোস্ট করলে লাইক কমেন্টসে ভরে যায়, আর ইনবক্সে ছেলেরা যে কি সব কথা লিখে, উফ, এটা তো বলতে পারবো না, তাই না? আমি তো তোমাকে শুধু আমার পেজের ইনবক্সটা দেখিয়েছি, আমার প্রোফাইলে তো এর থেকে বেশিও মেসেজ আসে। ও মাই গড, তাই নাকি? বুঝতে পারছো কত পপুলার সে? বাই দ্য ওয়ে আঙ্কেল আন্টি, আপনাদেরকে আমার অনেক পছন্দ হয়েছে, আর রবিন তো অনেক হ্যান্ডসাম। বিষয়টা জমবে। কোন বিষয়টা জমবে? কোন বিষয়টা আবার? আমাদের রিলেশনের বিষয়টা। এতক্ষণে তো আপনারা বুঝতেই পেরেছেন আমি নর্মাল কোনো মেয়ে না, আমি হলাম মডার্ন টাইপের মেয়ে। যা বলি সরাসরি বলি। বিয়ের আগে আমি কিন্তু লিভ টুগেদার করতে চাই আন্টি। আরে রবিনের সাথে না, আপনাদের সাথে। আমি কিছুদিন আপনাদের বাসায় থাকবো। আরে আপনারা শ্বশুর শাশুড়ি হিসেবে কেমন সেটা দেখতে হবে না? এসব কি বলো টিনা, আমাকে তো আগে কখনো বলো নাই। আগে বলতে হবে কেন রবিন? ডিল তো হয়েছে আঙ্কেল আন্টির সাথে, আর তোমার সাথে যখন ডিল হবে তখন তোমাকে আমি জানিয়ে দেব। হ্যালো মারুফ। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাভেলেবেল আছি এখন। ওকে, এখনই আসছি। বাই। কোথায় যাবা? চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। তোমাকে যেতে হবে না রবিন, ওইখানে বয়ফ্রেন্ড অ্যালাউ না, আমি একাই যেতে পারবো। ইউ নো আই এম ইন্ডিপেন্ডেন্ট গার্ল। বাই দ্য ওয়ে আঙ্কেল আন্টি, আমার একটা আর্জেন্ট ফটোশুটের কাজ পড়ে গিয়েছে, আমার এখন যেতে হবে। বাই আঙ্কেল, বাই আন্টি, বাই কেয়া, বাই। ওকে বাই বাই। আব্বা আম্মা, কেমন লাগলো আমার নতুন গার্লফ্রেন্ডকে? অনেক স্মার্ট, তাই না? ভাবছি ওকে বিয়ে করে ফেলবো খুব তাড়াতাড়ি, কেমন হবে? তুই এই মেয়েটাকে বিয়ে করবি নাকি? হ্যাঁ, বিয়ে করবো বলেই তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে আসলাম। তোমরা রাজি না? পছন্দ হয়নি, তাই না? হয়েছে, অনেক পছন্দ হয়েছে। কি চমৎকার! কবে বিয়ে করবি আমাকে তারিখটা বল। অবশ্য ওই যে ওই তার আগে তো কি অডিশন দিতে হবে আমাদের, তাই না? মেয়েটা কি বলে গেল? ও, লিভ টুগেদার। এই রবিনের বা, এটা রাখো। একটু আমার প্রেশারটা মেপে দাও তো, দেখো তো প্রেশারটা আছে না, চলে গেছে। কি রে, মন খারাপ হয়ে গেল কেন? আঙ্কেল আন্টিকে তো দেখলাম তোর প্রেম মেনেই নিচ্ছে। আরে সেখানেই তো সমস্যা, যেই মেয়েকে নিয়ে আসি বাবা মা লাইক করে ফেলে। এটা কেমন বাবা মা আমি বুঝি না। বাবা মা নামের কলঙ্ক। ছেলে যেই মেয়েকে নিয়ে আসে তাকে পছন্দ করতে হবে কেন? মেয়েকে দেখবে, বুঝবে, তারপরে না বলবে। আমার কি ইচ্ছে জানিস? আমি একটা প্রেম করব, সেই প্রেমে বাধা আসবে,
সেই বাধাকে পার করে, এই ক্রাইসিস টাইম পার করে তারপর আমি প্রেম করব, আমি তাকে নিয়ে পালিয়ে যাব, বিয়ে করব, সংসার করব। কেমন একটা থ্রিল ব্যাপার না? তা আমার লাইফে কিচ্ছু হচ্ছে না, বোরিং, সব ফ্ল্যাট। না, এই রবিনটা আর মানুষ হলো না। সিনেমা দেখতে দেখতে নিজেকে সিনেমার হিরো ভাবা শুরু করে দিয়েছে। আরে সব সিনেমার হিরো কি পালিয়ে বিয়ে করে? আর পালিয়ে বিয়ে করলে কি সিনেমার হিরো হওয়া যায়? যত সব। আর চোখের সামনে আমাকে চোখে পড়বে না তার। থাকতেরি প্রেমে নাই বাধা কোন ধাঁধা, এত আরাম ভালো লাগে না। ঝামেলা হবে হবে মারামারি, গার্লফ্রেন্ড নিয়ে ভাগবো তাড়াতাড়ি। আর বিয়ে করবো পালিয়ে পালিয়ে পালিয়ে, বিয়ে করবো পালিয়ে 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 পালিয়ে, বিয়ে করবো পালিয়ে। তুই পালিয়ে বিয়ে করতে চাচ্ছিস, তাই তো? হুম, একটা আইডিয়া পাইছি। তুই কোন একটা মোটা মেয়ের সাথে প্রেম করা শুরু করে দে। আন্টি মোটা মেয়ে একদম পছন্দ করে না, তখন দেখবি আন্টি একদম বাধা দিবে। আরে দোস্ত, মোটা চিকন বড় কথা না। মোটা চিকন নিয়ে আমার কোনো সমস্যাও নাই, কিন্তু আমার একটা স্বপ্ন আছে। আমি বিয়ে করার পর আমার বউকে কোলে করে আমি নিচতলা থেকে 3 তলায় উঠবো। কিন্তু যদি সে খুব হেলদি থাকে, আমার ইচ্ছার একটা অপমৃত্যু হবে। তাহলে তুই একটা কাজ করতে পারিস, কোন একটা জামাইয়ের বউকে ধরে প্রেম করা শুরু কর। তখন দেখবি ওই জামাই পিস্তল নিয়ে তোকে দৌড়ানো শুরু করবে। আরে আমি একজন সলিড ব্যাচেলর, আমি পরকীয়া করতে চাই না, আমি প্রেম করতে চাই। তোর আমি আর কি বুদ্ধি দিব? তোর মেয়ে মানুষ বিয়ে করার দরকার কি? তুই কেন কি বললি তুই? কি বললি? তুই কি করলি এটা? সরি সরি। বুদ্ধি ভালো লাগে না, ভালো কথা। আমি তোর মুখ টুক সব নষ্ট করে দিবি। তোর আজকে আমি তুই তো সেখানে আমি বুঝলাম না তুই কি করতেছস? পানি দিয়ে কি মুখ ধুইতেছস না শুধু শুধু আমার টাকা নষ্ট করতেছস? টিস্যু 3 প্যাকেট রানিং। আরো 3 প্যাকেট লাগবে, জানি আয়। দোস্ত, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। এরকম মাফ তুই দিনে 3-4 বার করে চাস। দোস্ত আমি যে তো ঠিকই পিছনে চাবার লাগিস। সিরিয়াসলি মাফ চাইতেছি, মাফ করে দে, মাফ করে দে। তোরে মাফ করে কোনো লাভ হয়? প্রত্যেকবার তুই এরকম করিস আমার সাথে। আরে তুই আমার জিগরি দোস্ত না, তোর সাথে করবো না তো কার সাথে করবো? কি এটার দাম 35 টাকা? আমি এই বাসায় 6 বছর ধরে কাজ করি, আমি জানি এটা 25 টাকা। 35 টাকা হলে হবে? বললেই হবে? এটা তো আমি দিব না। দোস্ত, মাথায় একটা আইডিয়া আসছে। তুই আঙ্কেল আন্টির সামনে কোনো একটা কাজের মেয়েকে নিয়ে যা, গিয়ে বলবি যে তুই তাকে ভালোবাসিস। তখন তুই দেখবি বাধা কত প্রকার ও কি কি। মানে কি? আমি একটা কাজের মেয়ের সাথে প্রেম করব? হ্যাঁ, আমি রাজি। আরে আপনি কি? আমি কাজের মেয়ে মৌসুমী। মানুষের বাড়িতে বাড়িতে যে কাজ করা আমার নেশা এবং পেশা। আমি আপনার প্রস্তাবে রাজি। আমি প্রেমিকা হিসেবে খুব ভালো। আপনার যদি বিশ্বাস না হয়, আমার যে এক্স বয়ফ্রেন্ড আছে না, তাকে যাই জিজ্ঞেস করতে পারেন। আমি এর আগে অনেকগুলো প্রেম করছি, আর প্রেমের ক্ষেত্রে আমি 100% ভালো পারফরমেন্স দিছি। দোস্ত, পাইছিলাম তো দোস্ত। তুমি কোথায় চলে যাচ্ছ? ঠিকানাটা বলে যাও। ঠিক আছে, তুমি আমাকে এখন ফাঁকি দিলে কি হবে? তোমাকে আমি খুঁজে বের করবই। হেই দোস্ত, জানিস আজকে আমার রাশিফলে কি লেখা আছে? আজকে লেখা আছে সবার জীবনে আজকে নাকি উঠবে সূর্য, আর আমার জীবনে উঠবে চাঁদ। আর সেই চাঁদ আমার সামনে দাঁড়িয়ে আছে। ইস, এখন যদি একটা লাল গোলাপ থাকতো, সেই চাঁদটাকে একটা লাল গোলাপ দিতাম। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কাজ করার সময় ফোন সাইলেন্ট রাখতে হয়, স্পেশালি ফ্ল্যাটিং করার সময়। ও আপনি বুঝে গেছেন, আপনাকে চাঁদমুখো বলেছি। বিউটি উইথ ব্রেইন, বিশ্বাস করেন এই প্রথম দেখলাম। এই তুমি ছাদে কি করো? আমার লোক তোমার সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজতেছে। কেন কেন? এই, কেন আপনার লোক ওনাকে তন্ন তন্ন করে কেন খুঁজবে? আপনি কে? ও ডন। এরকম সুন্দরীদের পেছনে এরকম 2-4টা ডন ঘুরে, এবং সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি খুব ভালো করেই জানি। এই
তুই কে রে? আমি তুই কে মানে? হোয়াট ডু মিন বাই তুই? তুই আমাকে তুই বলার কে? তুই জানিস আমি কে? এই এটা জানার জন্যই তো তোরে জিজ্ঞাসি, তুই কে? আমি রবিন। ভালোবেসে মানুষ আমাকে রবিন হুড ডাকে। আমি সবসময় সুন্দরীদের আশেপাশেই থাকি। আমি বেঁচে থাকতে এই সুন্দরীর কোনো ক্ষতি হতে দিব না। তুই যার লোকে দাঁড়াইছস হ্যাঁ আমার বউ আর রবিন হুডের বাচ্চা। তুই ওকে নিজের ক্ষতি রাখ। সাবির ভাই কি হইছে কি? পিচ্চি বইরা দেবো আমি তোরে। এই কি হইছে? তুই ওনাকে চিনিস? চিনব না কেন? উনি সাবির ভাই আর উনি জানি আপু এবারে নতুন ভাড়াটিয়া। কি সমস্যা কি? ওনার দেখলে কি বোঝা যায় যে ওনার এত সুন্দরী একটা ওয়াইফ আছে? এই তুই কি করছিস? না 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 না। থামেন ভাই, আসলে হয়েছে কি ওর মাথা ঠিক নাই, রিসেন্টলি একটা ছ্যাঁকা টাকা খাইছে তো, তাই কিছু বুঝতেছে না কি বলতেছে না বলতেছে। আপনি কিছু মনে করেন না। এই আসো চলো, তার সাথে সাথে এসে কথা বলো। চলো আমার সাথে। কি যে করিস তুই? হাজবেন্ড হয়েছে তো কি হয়েছে? ওয়াইফের সাথে এরকম বিহেভ করতে হবে? খাও শোন, ওনার সাথে এত লাগতে চাইস না। উনি কিন্তু একটু ডন টাইপের মানুষ আছে। পলিটিক্যাল কি সব ঝামেলা টামেলার কারণে এখন আমাদের বাসায় ভাড়া আসছে। 2 দিন পরে চলে যাবে, এখন বাদ দে। আচ্ছা ঠিক আছে, তুই বাদ দিতে বললি, আমি বাদ দিলাম। নাইলে এইসব ডন ফোন আমি গুনি না। আমি তোর সাথে কথা বলতেছি, তুই ডনের দিকে তাকাই রইলি কেন? আরে ডন না কাজের মেয়ে। কাজের মেয়ে? ও মাই গড, এটা এখানে আসলো কিভাবে? মৌসুমি আসো, তুমি তো নতুন আসছো, তোমাকে সবকিছু বুঝিয়ে দিই কেমন। এই যে দেখো, এই যে তারগুলো না, এই পাশের যেগুলো সেগুলো সব আমাদের, আর ওই পাশের গুলো অন্য মানুষের। খবরদার ভুলে ওই পাশে যাবে না কাপড় নাড়তে, তাহলে কিন্তু ঝগড়া বাঁধাই দিবে। আচ্ছা আন্টি, তুমি কাপড় চোপড় মেলবা। কোনো টেনশন আপনি করবেন না। আমি যখন আপনাদের পরিবারে চলে আসছি, এখন থেকে আমি এই পরিবার। এই আপনি এখানে আসছেন কেন? যান এখান থেকে যান। এই রবিন, তুই এসব কি বলতেছিস? হ্যাঁ, আমি কত কষ্ট করে একটা কাজের মেয়ে জোগাড় করছি। হ্যাঁ, সংসারে কাজ করা কত কষ্ট জানিস? এখন তুই কি একে তাড়াই দিতে চাচ্ছিস নাকি? সংসারে একটা কাজও তো করিস না, পানি ঢেলে পর্যন্ত খাস না। আম্মা, 1 গ্লাস পানি না, দরকার হলে আমি 1 জগ পানি ঢেলে খাবো। তোমার সব কাজ আমি করে দিব, তুমি এই মহিলাকে এখান থেকে তাড়াও। এই আপনি জান না কেন? জান এখান থেকে। উনি সব কাজ করে দিবে, সারাদিন মোবাইল টিপে টিপে কোনো কাজ করা যায় না। আরে ও শুধু কাজের মেয়ে না, আজ থেকে আমাদের ফ্যামিলি মেম্বার, বুঝতে পারছিস? দেখছিস কি লক্ষ্মী মেয়ে। কাপড় মেলা তো প্রায় শেষ, একটা বাকি আছে। দেখছিস কি লক্ষ্মী মেয়ে। হ্যাঁ, চলো তোমাকে কিচেনের কাজটা দেখিয়ে দিই। জি আম্মা চলুন। জি দোস্ত, তোর কপালে তো বিয়া নাই। আন্টি তো দেখতেছে কাজের মেয়েও মেনে নিচ্ছে। এই ধরনের ফান আমি পছন্দ করি না। কি ব্যাপার আপু, তুমি এত খুশি? তোমার তো স্যার থাকার কথা। স্যার থাকার কথা কেন? আমি স্যার থাকবো কেন? রবিন ভাই তো তোমার পাত্তা না দিয়ে অন্য মেয়ে খুঁজতেছে। রবিন আমাকে কেন পাত্তা দিবে? আর আমি কি ওর পাত্তা পাওয়ার জন্য কি বসে আছি নাকি? হ্যাঁ, কি যে বলিস না তুই, তোর মাথা না একদম গেছে। দেখো আপু, গত কদিনের ডজন খানিক রোমান্টিক উপন্যাস পড়ে ফেলছি, 5টা মুভিও দেখে ফেলছি। ওরে বাবা, ফলশ্রুতিতে আমি এখন ছোটখাটো লাভ গুরু। তুমি মানো আর না মানো, ভালোবাসার বিষয়টা এখন আমার নখদর্পণে। আমি তোমার অবস্থা দেখেই বলে দিতে পারি তোমার এই বন্ধুর মধ্যে ভেজাল আছে। আর তুমি যে রবিন ভাইকে ভালোবাসো সেটা আমি 100% শিওর। কচু শিওর? তোর আজকে থেকে এইসব রোমান্টিক উপন্যাস, রোমান্টিক মুভি সব দেখা বন্ধ। আমি মাকে বলে দিব যে তুই এরকম পাকা পাকা কথা শিখে গেছিস, তখন দেখিস মা তোকে কি অবস্থা করে। তুমি যদি আম্মুকে বলে দাও তাহলে আমিও বলে দিব। কি বলবি তুই? তোমাকে যেটা বলছি, তোমার আর রবিন ভাইয়ের মধ্যে যেটা চলছে। আবার এক কথা, খুব পাকা পাকা কথা শিখছিস না? আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। খুব শিখছিস না? খুব কি করছিস তোরা? হ্যাঁ? আপু আমার মারতেছে, কেন মারতেছে জানো? আমি বলতেছি আমরা তো খেলাধুলা করতেছিলাম। ও ডার্ক চকলেট। খেলাধুলা করতেছি। ওরা কি আর বড় হবে না? সারা জীবন কি বাচ্চাই থেকে যাবে? মা, আমি তো ছোট রয়ে গেছি, তোমার এই ছোট ছেলে অনেক পেকে গেছে, ওকে আগে সামলাও। হ্যাঁ, আমি কয়জনকে সামলাবো? দেখো ওরে সামলাও আগে। কয়জনকে? 3 জন তো 3 পদের। হ্যাঁ, তোদের বাবাকেও আমার সামলাতে হয়। মানে কি? আমাকে সামলাবো মানে? আমার উপরে রাগারাগি করতেছো কেন? কেন সামলাবো? একটু পরে বুঝতে পারবে, যখন নিরামিষ দিয়ে ভাত খাবা। নিরামিষ দিয়ে কেন ভাত খাবো? আজকে 2000 টাকা দিয়ে
টাটকা ইলিশ মাছ নিয়ে আসছি, সেটা ফ্রিজে রেখে নিরামিষ দিয়ে ভাত খাবো? 2000 টাকা দিয়ে টাটকা ইলিশ তুমি কিনেছো, সেটা পচা। আমি কাটতে গেছি, আমার গা জ্বলে গেছে, আমার গায়ে গন্ধ বেরোচ্ছে, ডাস্টবিনে ফেলে দিছি, বিড়াল কুকুর কেউ খাচ্ছে না। মানে আমি তোমাকে সারা জীবনও বাজার করা শিখাইতে পারলাম না। মাঝে মাঝে মনে হয় কি আমি তো সংসার করছি না, আমি কিন্টারগার্টেন চালাচ্ছি। দেখছি এই, কোথায় যেতেছো? আনিস সাহেবের সাথে আমার একটা বোঝাপড়া আছে। আরে বললাম তো নিরামিষ দিয়ে খেতে হবে না, ডিম ভাজি করেছি তো। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা। প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। আনিস সাহেব, এই আনিস সাহেব, আনিস সাহেব, আরে মেয়ে দরজা খোলেন। কি আশ্চর্য, ডাকাত পড়েছে নাকি বাসায়? এইভাবে কেউ বেল বাজায়? আরে কি আশ্চর্য, স্যার কি আশ্চর্য? আপনি এরকম অসভ্যের মতন বেল বাজাচ্ছেন কেন? বাড়িতে ডাকাত পড়েছে নাকি? এই, ডাকাত কি? আপনি তো ডাকাত মিয়া। আপনি কি করছেন আমার সাথে আপনি জানেন? কি করেছি? আপনি আমাকে যে মাছালাকে রেফার করেছেন, সেই ইলিশ মাছালা আমাকে পচা দুর্গন্ধযুক্ত ইলিশ মাছ গছিয়ে দিয়েছে। হাসছেন কেন? এখন সেই ইলিশ মাছ বাদ দিয়ে আমাকে ডিম ভাজা দিয়ে ভাত খেতে হচ্ছে। আমার সন্তানদের সামনে আমি মুখ দেখাতে পারছি না, এর জন্য আপনি দায়ী। আর আজকে আমাদেরকে ডিম ভাজি দিয়ে ভাত খেতে হচ্ছে। সম্পূর্ণ বিষয়টার জন্য, এই অপমানজনক বিষয়টার জন্য, এই হৃদয় বিদারক ঘটনার জন্য একমাত্র আপনি দায়ী। আরে মিয়া রাখেন, পাগলের মতন রাখেন মিয়া। আপনি যেখানে পরামর্শ দিতে পারেন না, সেখানে পরামর্শ দিতে যান কেন? নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করেন। হ্যাঁ মনে করি, কিন্তু আপনি যে এত বড় ছাগল এটা আমি কোনোদিন চিন্তাও করি নাই। এই, আমি আপনাকে কবে রেফার করেছি? হ্যাঁ, আমি কবে রেফার করলাম মাছওয়ালাকে? আমি আপনাকে বললাম যে ওই মাছওয়ালার কাছ থেকে গত সপ্তাহে আমি ইলিশ মাছ কিনেছিলাম, সেটা খুব ভালো ছিল, খেয়ে খুব মজা পেয়েছি। হ্যাঁ, তার মানে কি এই যে আপনি এক সপ্তাহ পরে ওই বেটার কাছ থেকে মাছ কিনবেন, এবং আমি কি আপনাকে বলেছিলাম নাকি যে আপনি বেছে বেছে পচা মাছগুলো কিনে নিয়ে আসবেন? হ্যাঁ, নিজের বলতামই আপনি আরেকজনের উপর চাপান কোন সাহসে? আরে বলো কেন? আপনি তো ছাগল একটা, আপনার মতো ছাগলের পরামর্শ দেওয়া। এই থামেন, কোনো সমালোচনা করার আগে না, আগে নিজের সমালোচনা করা শেখেন। আমারই ভুল হয়েছে আপনাকে বিশ্বাস করা। আপনার মতো প্রতিবেশীকে যারা 100 বছর পাশাপাশি থাকবে তাদেরকে কখনোই বিশ্বাস করা উচিত না। শুধু আজকেই না, আপনি প্রতিনিয়ত সুযোগ পেলেই আমাকে বাঁশ দেওয়ার চেষ্টা করেন। আবার আপনি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছেন। এই, আমার কি বাঁশ বাগান আছে না বাঁশের ফ্যাক্টরি আছে যে আমি আপনাকে বাঁশ দেব? গত পরশুদিন আপনি আমাকে কি বলেছেন? এখান থেকে ফার্ম গেট যেতে মাত্র 10 মিনিট লাগবে, রাস্তায় কোনো জ্যাম নেই। আর আমি রাস্তায় বেরিয়েই জ্যামে পড়ে গেলাম, 2 ঘন্টা আমি জ্যামে বসে রয়েছি। এইরকম মিথ্যা পরামর্শ আপনি দিয়ে থাকেন। আমি কিসের মিথ্যা পরামর্শ দিয়েছি? আমি তো একটা মানুষকে মানুষ ভেবে পরামর্শ দিয়েছিলাম, কিন্তু মানুষটা যে একটা ছাগল এটা তো আমি বুঝি নাই। আমি বলেছিলাম মেট্রো রেলে যাতায়াতের কথা, আপনি যে এই রাস্তার জ্যামের মধ্যে দিয়ে যাবেন সেটা আমি বুঝতে পেরেছি নাকি? বলজ্জানি কোথাকার। আনিস সাহেব, আপনি কিন্তু ভদ্রতার সীমা পরিসীমা লঙ্ঘন করছেন। ভদ্রতার সীমা আপনি আরো আগে লঙ্ঘন করেছেন। আপনি অসভ্যের মতন আমার বাড়িতে কলিং বেল বাজিয়েছেন। এই কেয়ার মা, বাচ্চাদেরকে এই বাড়ির কারোর সাথে মিশতে দেবে না, ঠিক আছে? বুড়া বুড়া লোক তার বাড়ির ভিতরে ভরা, তারা নাকি বাচ্চা। তোমাকে বলে রাখছি, রবিন, তুমি এবং এই বাড়ির আর কেউ যেন এই অসভ্য উগ্রবাদীদের সাথে কোন রকম সম্পর্ক। উগ্রপন্থী একেবারে। এদের সাথে কেন কথা বলো তুমি? হ্যাঁ, কথা বলো দরকার নেই, চলো বাসায়। চলো, শরবত খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, আবার বলে কেন কথা বলো? অসভ্য জানি কোথাকার, উগ্রবাদী চরিত্র। কি রে কেয়া, তুই কই? এতক্ষণ লাগে ছাদে আসতে? আরে আমার কি ডানা আছে জোরে উড়ে আসবো? দাঁড়া একটু। পাগল হয়ে গেছে কি? এরকম জোরে তলব কেন? আচ্ছা, তোর আব্বার সাথে নাকি আমার আব্বার ঝগড়া লাগছে? হ্যাঁ। এরকম একটা গোল্ডেন মোমেন্ট কিভাবে যে মিস করলাম আমি। এইটার জন্য তুই এভাবে জোরে ডেকে নিয়ে আসিস আমাকে? না, আমি একটা বিপদে পড়ছি, তোর হেল্প লাগবে। কি বিপদ? ওই যে নতুন ভাড়াটিয়া জেনি। আবার? তোর না বললাম সে ডনের ওয়াইফ, তুই কেন আবার তার সাথে যোগাযোগ করতে গেলি? আরে আমি যোগাযোগ করছি নাকি? সে কোত্থেকে যেন আমার নাম্বার কালেক্ট করছে, কন্টিনিউ ফোন দিতেছে, এই জন্য এই যে ব্লক করে রাখছি। দেখ, এখন আবার মেসেঞ্জারে কল দিতেছে। মেজাজটা কেমন খারাপ লাগে। তাহলে তো ভালোই হলো, তুই তো এরকমই চাচ্ছিলি যে হচ্ছে একটা প্রেম করবি আর অনেক বাধা আসবে, এটাই তো হচ্ছে। সো আমি আগে বলছি না তোর আমি পরকিয়া করবো না?
আমি সিঙ্গেল কাউকে খুঁজতেছি। রবিন, রবিন কই তুমি? আরে ওই দেখ এদিকে আসতেছে। পালা, 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 এদিকে। রবিন, রবিন হুড, কোথায় তুমি? আমাকে ব্লক করে রাখছো কেন বেবি? রবিন, বিয়ে করবো পালিয়ে 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 বিয়ে করবো পালিয়ে 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 পালিয়ে। এই ছাদে কি করো? আসছি। আমি তো তোমাকে খুঁজতে আসছি ছাদে। এই তুই রবিন হুডের লগে দেখা করতে আইছো না? রবিন হুড? রবিনকে কেন খুঁজতে আসবো? নাটকের পোলারে পাইলে কিন্তু আমি একদম গুলি করে দেবো। দোস্ত, এই ডন যদি জানতে পারে যে তার বউ আমার উপর ক্রাশ খেয়েছে, আমাকে তো জানে মেরে ফেলবে। এই ডন আর ডনের বউর হাত থেকে বাঁচতে হইলে আমার একজন মেয়ে দরকার, যে মেয়েকে আমার বাবা মা মেনে নেবে না। তাকে নিয়ে আমি পালাবো। মেয়ে কোথায়? আচ্ছা, কালকে না তোর আব্বার সাথে আমার আব্বার ঝগড়া হয়েছে, তার মধ্যে আমাদের বাসা থেকে বলছে তোদের সাথে না মিশতে। তোকে যদি আমার বাবা মার সামনে নিয়ে যাই, আমার মনে হয় আমার বাবা মা তোকে মানবে না। চল না, তোকে নিয়ে পালিয়ে যাবি? বেশি প্যান করো না, সোজা নিচে চলো চলো। আরেকবার যদি তোমার ছাদে দেখছি। আম্মা, মাশাআল্লাহ, আপনার মাথায় এখনো কত ঘন চুল। এখন তো মাথায় কোনো চুলই নাই রে। আগের চুল দেখলে তুই বলতিস যে কি চুল আমার মাথায়। আচ্ছা আম্মা, হ্যাঁ, মাথায় একটু তেল দিয়ে দিই, রাতে ঘুমটা ভালো হবে। না রে, কালকে তো তেল দিলে, আজকে আর দেওয়া লাগবে না, থাক। আজকেও দিয়ে দিই। কেন আম্মা, কালকে রাতে ঘুম ভালো হয় নাই? হ্যাঁ হ্যাঁ, আমি তেল নিয়ে আসতেছি। আরে বাবা রে, আবার তেল আনতে গেল। আমার ভাগ্য অনেক ভালো, তোর মতো একটা হেল্পিং হ্যান্ড পেয়েছি কি আমি। আম্মা, সুন্দর করে তেল দিয়ে দিলে আপনার ঘুমটা অনেক ভালো হবে। আসো কে, আসো। আপনাকে বলছি না আম্মা, এই সংসারটা শুধু আপনার একার না, এই সংসারটা তো আমারও। হ্যাঁ, তুই নিজের মেয়ের মতোই তো আগলে রাখছিস আমার সংসারটাকে। ওর মাকে সালাম করো। কি ব্যাপার, হঠাৎ করে সালাম করছো কেন? আব্বাকে সালাম করো। আরে এ কি, এই কি হয়েছে তোর? তুই আমাকে সালাম করছিস কেন? আমি বলছি আব্বা, ও হচ্ছে কেয়া। ও যে কে সেটা তো আমি জানি। জানি তো আমরা। যেটা জানো না সেটা বলছি, ও হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমরা দুজন বিয়ে করতে চাই। তোমরা তো আমাদের সম্পর্ক মেনে নিচ্ছ না, তাই না? বাবা বাবা বাবা, আরে রাজি থাকবো না কিসের জন্য? বস্তুতপক্ষে তো এতদিনে তুই একটা উপযুক্ত সিদ্ধান্ত নিয়েছিস। আরে বাবা রে বাবা, কেয়াকে যে আমাদের কি পছন্দ। আমি তো অনেক দিন ধরে চিন্তা করছিলাম তোদের মধ্যে কেন প্রেম হয় না, কেন প্রেম হয় না। আজকে এই কথা শুনে না কি যে ভালো লাগছে আমার, মনটা ভরে গেছে। কি বলো? আব্বা, তুমি না কালকে বললা যে ওর বাবা মায়ের সাথে তোমাদের ঝগড়া হয়েছে, আমি যাতে ওদের সাথে না মিশি। আরে বাবারে, এটা তো ওই সময়ের ঘটনা, ওটা এখন ধরে রাখলে হবে? আর তাছাড়া পাশাপাশি আমরা এতগুলো বছর ধরে আছি, মাঝে মধ্যে ঝগড়া না হলে না বোরিং হয়ে যাই। অসুবিধা নেই, যেহেতু তোরা বিয়ে করবি এখন, তাহলে আমি কালকেই ঝগড়া মিটিয়ে ফেলবো। পরশু দিন আমরা একসাথে হাসতে হাসতে বাজারে চলে যাব। এত বড় ধোকা আমার সাথে। এই বিয়ে করে কি বলতেছিস? হ্যাঁ, চিন্তা কি আছে? তোদের সম্পর্ক তো আমি মেনে নিয়েছি। আমি মানি না। এই মৌসুমী, কি বলছিস তুই? যা গিয়ে কাজ কর তোর। কিসের কাজ করবো? আমি কি কাজ করার জন্য আসছি? এই মৌসুমী যার পাশে কাজ করে না। আমি কেন আসছি? আমার সাথে ধোকা হয়েছে, অনেক বড় ধোকা। ছি, যেমন ফালতু বাপ মা, তেমন তার ফালতু ছেলে। এই কি বলছিস এসব তুই? এই তোর মাথা পাগল হয়ে গেছে। এই ওর মাথা কি খারাপ হয়ে গেছে? এই কি বললি তুই? কি মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? ওর কি বলতেছে উল্টা পাল্টা? এই কি এই, তুই এই জায়গায় কি করস? তোর সারা বাড়িতে খুঁজে আমি পাইতেছি না। তুই জানিস না এগুলো আমার লগে ঝগড়া হয়েছে, তাও এগো বাড়িতে আয় বলিস। জাহির, ঝগড়াঝাটির দিন শেষ, ভালোবাসার বাংলাদেশ। অনেক বড় একটা সুখবর আছে। আমি অবশ্য এখনই তোমাদের বাসায় যেতাম এই বিয়ের প্রস্তাব নিয়ে। বিয়ের প্রস্তাব মানে? কার বিয়ের প্রস্তাব নিয়ে আমাকে বাড়িতে যাবেন? কার আবার? কেয়ার সাথে আমার ছেলে রবিনের, ওরা দুজন দুজনকে ভালোবাসে। পাগল পাইছিলাম করে? অসম্ভব।
এরকম একটা ফালতু পোলার সাথে আমার বোনটা আমি জীবনে বিয়ে দিয়ে দিব না। কেন বাবা, আমার ছেলের সমস্যা কি? 2 দিন পর পর গার্লফ্রেন্ড চেঞ্জ করে। আপনি নিজেই বলেন গত কয় মাসে আপনার বাসায় বিয়ের কথা বইলা কতগুলো মেয়ে নিয়ে আসছে আপনার ছেলে? অনেক নিয়ে আসছে, কিন্তু বিয়ে তো আর করেনি। আরে ওই বয়সে আমিও এরকম কত করেছি। বলতে পারো যে আমার ছেলে জেনেটিক্যালি এই অভ্যাসটা পেয়েছে। অসুবিধা নেই, বিয়ে হয়ে গেলে দেখবে বউ ছেড়ার কিচ্ছু বোঝে না। এই যে যেমন আমি জলযত্ন প্রমাণ দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কি বলছো তুমি? মানে তুমি আমাকে বিয়ে করার আগে তোমার ছেলে যেরকম 2 দিন পর পর মেয়ে নিয়ে আসে বিয়ে করার জন্য তুমি আনতে? আমি 2 দিন পর পর না, আমি প্রতিদিন আনতাম। মানে এই আপনারা চুপ করেন, এসব বুঝুম বাজুম বুঝ আমি নিব না। আমার এক কথাই শেষ, আপনার ফালতু বলার সাথে আমার বোনটা আমি বিয়ে দেবো না। এই যে দেয়, তুমি ওদের বিয়েতে ভেটো দেবার কে? হ্যাঁ, যদি কোনো কিছু বলার থাকে তাহলে তোমার বাবা মা বলবে। তুমি কে আর বড় ভাই হতে পারো, কিন্তু তুমি আমাদের কাছে একদম গেদা একটা বাচ্চা। আমার বাসায় আমার কথা শেষ কথা। ওরে বাবা, বড়গিরি দেখাচ্ছ তুমি আমার সাথে না? তুমি জন্মই তো নিলে সেদিন, তুমি ভুলে গেছো আমার কোলে কতদিন তুমি মানে হিসি করে দিয়েছো, ভুলে গেছো? আর সেদিনের বাচ্চা তুমি আমার সাথে এইভাবে কথা বলছো, তুমি এত বড় বেয়াদব হলে কবে? ও আমি বেয়াদব? উচিত কথা বললে না সবাই বেয়াদব হয়ে যায়। এই কে চল। ইয়েস, প্রেমে বাধা চলে আসছে। বাবা, বিয়েটা তো মনে হয় হবে না, বাধা চলে আসছে। হবে না কেন? অবশ্যই হবে। এখন থেকে স্পাইসি ক্রিস্পি পটাটা প্রাণ পটাটা একটি স্বনির্ভর বিস্কুট। দেখলে আপু, রনির কথা বাসে এলেও ফলে। তুই এখানে কেন আসছিস? আসার আগে পারমিশন নিয়ে আসছিস? আপু, এটা বারান্দা, এটা তোমার বেডরুম না। দেখছো অবস্থা? প্রেমে পইরা কোনটা বেডরুম আর কোনটা বারান্দা সবই ভুলে গেছে। এই এই তোর পাকা পাকা কথা বন্ধ করবি? আমার মুখ বন্ধ করে লাভ কি? আমি যা বলি তাই তো ফলে যায়। সেদিন তো খামাখা নানা বলছিলা, আর এখন তো পুরো জাতি জানে তোমাদের প্রেমের ব্যাপারে। তাই না? পড়াশোনা নাই আপনার? এই বয়সে এত পাকা পাকা কথা? হ্যাঁ, যা পড়তে যা, পড়তে যা। যাচ্ছি, আর অর্ধেক উপন্যাস কমপ্লিট। এটা পড়ে কেয়া কেয়া, দাঁড়া দাঁড়া দাঁড়া। আমি না এখন খুব ফিল পাইতেছি। এতদিন আমার মনের আশা পূরণ হতে যাচ্ছে। আমি সো হ্যাপি, সো এক্সাইটেড। কেন, কি হয়েছে? আরে হাতের কাছে ভরা করছি থাকতে আমি এতদিন নালা নর্দমায় পানি খুঁজে মরছি। তুই কি বলতেছিস কিছু বুঝতেছি না। কি হয়েছে খুলে বলবি? আমি তোকে বিয়ে করতে যাচ্ছি, ডিসিশন ফাইনাল। মানে তোর বাবা মা মানে আঙ্কেল আন্টি তো আমাদের বিষয়টা মেনে নিছে, সেই ক্ষেত্রে তো তোর আর সেই থ্রিল কাজ করার কথা না। তাহলে আরে আমার বাবা মা মেনে নিছে, তাতে কি হয়েছে? তোর ভাই তো মানতেছে না। দেখলি না কেমন সবার সামনে থ্রেট দিল আমাকে? ব্যাপারটা আমার কাছে খুব থ্রিল্ড মনে হচ্ছে, একদম তেলেগু সিনেমার মতো মনে হচ্ছে। তোর ভাই যেহেতু আমাদের সম্পর্কটা মানতেছে না, সো আমরা পালাই গিয়ে বিয়ে করবো, ঠিক আছে? না, হবে না। দেখ, তুই বাবা মার অমতে বিয়ে করে যে থ্রিলটা পাস সেটা আমি পাই না। আমি বাবা মার অমতে গিয়ে কখনো বিয়ে করতে চাই না। তুই অন্য কারোর সাথে ট্রাই কর, আমি পারবো না। কিরে কেয়া, কি সমস্যা তোর? ফোন দিলে ফোন ধরিস না, দেখা করিস না, কি হয়েছে? সমস্যাটা কি বলবি তো? এই কে, এই তোর না এক কথা আমি সত্যবার বলবো না। তোর না বলছি না যার তার সাথে চলাফেরা করবি না, কথাবার্তা বলবি না। আমাদের ফ্যামিলি স্টার তুই জানোস না? হ্যাঁ, যার তার লগে চলবি নাকি? চল করে।
তুমি কি কাজটা ঠিক করছো? ঠিক বেড়ে গিয়ে কিছু নেই, বসে থাক। আসসালামু আলাইকুম ভাই। বসো ভাই। থ্যাংক ইউ ভাই। কেয়া, ওর নাম জাকির, তোর যার কথা বলছিলাম। ও বিসিএস ক্যাডার, এবার প্রশাসন ক্যাডারে আছে। আর জাকির ও হচ্ছে আমার একমাত্র ছোট বোন কেয়া। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কথা বলো আর আমি অর্ডার দিয়ে একটু নিচে যাচ্ছি। হ্যাঁ কেন ভাইয়া, আপনি থাকেন আমাদের সাথে। না, আমার একটু কাজ আছে তো, কাজটা সেরে আমি আসতেছি। কথা বলো, কথা বলো। আচ্ছা। তা আপনার এসএসসি কত সালে? আমার বয়স 22। আমার 28। আচ্ছা, আপনি অবসর টাইমে কি করতে পছন্দ করেন? অবসর সময় পাই না তো, অনেক কিছু করতে, অনেক বিজি। তাই? এত বিজি? আচ্ছা, আপনার কি নিয়ে এত ব্যস্ততা শুনতে পারি? এই তো স্টাডি, আড্ডাবাজি, মোবাইল ব্রাউজিং, এগুলো করার পর আর হাতে কোনো সময় থাকে না। হ্যাঁ, স্টাডি, আড্ডাবাজি, মোবাইল ব্রাউজিং, এত কিছু করার পরে তো আসলে অবসর টাইম থাকার কথা না। আচ্ছা যা হোক, এখন আড্ডা দেন সেটা ভালো, তবে বিয়ের পরে আড্ডাবাজি অবশ্যই কমাইতে হবে। আড্ডা যা দিবেন আমার সাথে। আর মোবাইল ব্রাউজিং করবেন আমি যখন থাকবো না আপনার সাথে, বাট আমি যখন থাকবো তখন কিন্তু মোবাইল নিয়ে বিজি থাকা যাবে না, ঠিক আছে? আমি অফিসে গেলাম বা বাসার বাইরে গেলাম, তখন মোবাইল আপনার সঙ্গী হতে পারে, বাট আমি যখন থাকবো। আরে আমি দেখতে ছোট, কিন্তু আমি আসলে ছোট না, আমার বয়সও ঠিক আছে, তোমার সাথে ভালো মানাবে। বুঝতেছো না কেন? তুমি আমার কথাটা বুঝো। আর হাইট ডাজন্ট ম্যাটার। পরে শুনতেছি। রনি, তোর বোন কই? ডেটে গেছে। ডেটে গেছে মানে? ও, তুমি তো আবার জানো না, আমার বোনের তো বিয়ে ঠিক হয়ে গেছে। পাত্র বিসিএস ক্যাডার, হুবরের সাথে ডেটে গেছে। ফোন দিয়ে লাভ নাই, ডেটে আছে। এখন কি এক বয়ফ্রেন্ডের ফোন ধরবে নাকি? কোন রেস্টুরেন্টে গেছে? বলা যাবে না, সিক্রেট। ছোট ভাই বল না, কোন রেস্টুরেন্টে গেছে? আরে আমার বোনের এক্স বয়ফ্রেন্ড কোন রেস্টুরেন্টে গেছে সেটা শুনে তুমি কি করো বলো? আর তুমি রেস্টুরেন্টে পৌঁছাতে নতুন দুলাভাই কেপুর মনে পৌঁছে যাবে। আই মিন ডেট কমপ্লিট। এখন অবশ্য ডেটে থাকার কথা না, বিউটি পার্লারে সন্ধ্যায় বউ সেজে আসবে, রাত্রে বিয়ে। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু রাতে ডিনার করো না, রাতে দাওয়াত আছে, ভরপুর কাচ্চি হবে, চিল। মানে 5,000 টাকা কিসের? পারবি না? আরো 5,000 টাকা লাগবে। হয়েছে? কাজ হয়ে যাবে, ডান। সুপারি নিলাম। হ্যালো, আর একটা লুজার আসছিল, সেকে আমাকে খাইয়া পুরো দেখা হয়েছে, অ্যাডভাইস দিয়ে দিলাম। আচ্ছা, আমরা একদিন দেখা সাক্ষাৎ করি না, একটু ডেটে বসলাম। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, টাকা ডাজন্ট ম্যাটার। টাকার অভাব নেই আমার কাছে, অনেক টাকা আমার কাছে, বুঝছো? তো কবে দেখা করবো আমরা? ঠিক আছে। ধরো কি করছিস? নাম। কি সমস্যা?
সমস্যা তোর? কিছু হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আমাকে কেমন দেখাচ্ছে? আমি তো মাত্র পার্লার থেকে বসে আসলাম, আমাকে তো সুন্দর দেখানোর কথা। তোকে শাকচুন্নির মতো লাগছে। হ্যাঁ, কি বলিস? শাকচুন্নির মতো লাগছে মানে? কই, আমাকে তো সুন্দরই লাগছে। দোস্ত, একটু পরে আবার বিয়ে, এসব এলোমেলো কথা বলে আমাকে খামাখা মনটা খারাপ করে দিস না তো। একটু পরে তোর বিয়ে মানে? এইভাবে বিয়ে হয় নাকি? প্রতিবেশীদের না জানিয়ে, তাদের মতামত না নিয়ে বিয়ে হয়? এই বিয়ে আমি মানি না। তুই না চাইলেও বিয়েটা হবে। হবে না, তোর সাথে শুধু আমার বিয়ে হবে। দোস্ত, বিশ্বাস কর, আমি তোকে সত্যি ভালোবেসে ফেলছি। ট্রাস্ট মি। তুই এসব বলছিস কারণ আমার ভাই রাজি না, তাই এসব তোর মনে হচ্ছে। না রে দোস্ত, সত্যি আমি তোর প্রেমে পড়ে গেছি। বিশ্বাস কর, তুই যখন আমাকে রিজেক্ট করে দিলি, আমার কাছে মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। বারবার ফোন করার পর তুই ফোন ধরছিলি না, কোনোভাবে তোর সাথে দেখা করতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, আড্ডা দিতে পারছিলাম না। আমার দম বন্ধ হয়ে আসছিল দোস্ত। আমার কিছু ভালো লাগছে না। একটু পর তোর বিয়ে, আমি জানি না আমি কি করব। আমি দোস্ত, আমি পাগল হয়ে যাব। ডায়লগ তো ভালোই শিখেছিস। কোন মুভি থেকে? মানে আমার মনের কথা তোর কাছে সিনেমার ডায়লগ মনে হচ্ছে? তুই সত্যি আমাকে ভালোবাসিস? শিওর তো? 100%। পালিয়ে যাবি আমার সাথে? বাসায় গেলে তো জোর করে ওই লোকের সাথে বিয়ে করে দিবে। জলদি বল, যাবি? আর বিয়ে করব পালিয়ে 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 বিয়ে করব পালিয়ে 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 পালিয়ে। আপনার ছেলে আমার মেয়ের নিয়ে পলাইছে। আপনার ছেলের এত বড় সাহস আমার সম্মানে হাত দেয়। আমি তো আগেই বলছি আব্বা, ওই কুজাত পোলার মতো কিছু ভালো না। কখন কি ঘটনা ঘটাই দিবে এখন দেখছো? এই বেয়াদব ছেলে, এই বেয়াদব। দুজন মুরব্বী ঝগড়া করছে, মাঝখান থেকে তুই কেন কথা বলিস? হ্যাঁ, এই কি পারিবারিক শিক্ষা পেয়েছিস নাকি তুই? আর আপনি এত বড় বড় কথা বলেন কিসের জন্য? হ্যাঁ, নিজের আইবুড়ি মেয়েকে জোর করে আরেকজনের সাথে বিয়ে দিচ্ছেন, সে পালাবে না তো কি করবে? হ্যাঁ, লজ্জা করে না? মেয়েকে ঠিক মতন শিক্ষা দেন নাই, আর আমার ছেলের দোষ দিচ্ছেন কেন? আপনার মেয়ের যদি তাল না থাকতো তাহলে আমার ছেলে কি ওই মেয়েকে নিয়ে ভাগতে পারে? হ্যাঁ, পারিবারিক শিক্ষা? আপনি তো আপনার ছেলেকে পারিবারিক শিক্ষা দেন নাই। দিয়েছি। এখন তো মনে হইতেছে এইটা ওর জেনেটিক্যালি পাওয়া। মানে হচ্ছে আপনি পলায় গিয়ে বিয়ে করছিলেন, আপনার ছেলেও পলায় গিয়ে বিয়ে করতেছে। বাপকা বেটা না? জানে কিভাবে আমরা পালিয়ে বিয়ে করেছিলাম? ও না, করিনি। থামেন তো আপনারা। আমার বউ হয়ে গেছে, আপনারা এখানে ঝগড়া শুরু করছেন। আগে আমার বউরে খুঁজে বের করেন। এই ছাগলের বাচ্চা, তোর বউকে তুই খুঁজে বের কর। হ্যাঁ, এখানে দেখছিস না দুজন মুরব্বী ঝগড়া করছে, মন দিয়ে ঝগড়াটা করতে দে ছাগল। ভাই, আমার বোন এই পর্যন্ত 10 বার 10টা পোলার সাথে পালাইছে। কি বলো? শুধু তাই না, 1 সপ্তাহ থাকছে, 1 সপ্তাহ পর আবার নিয়ে আসছে, আবার থাকছে 3 দিন। এবং কত কি করছে আমি সবার বলতে পারবো না। এরপর আপরে বিয়ে দেওয়ার জন্য কত ছেলে খুঁজছে, কোনো ছেলে রাজি হয় না। এরপরে বলছে যে একটা বলদ ছেলে লাগবে। আপনি সেই বলদ? কি আমি বলো? আপনি এক করেন না দুলা ভাই, আমার আপুর মন বিশাল বড়, কাউরে মানা করতে পারে না। আপনার মানা করতে পারেন না দুলা ভাই, আপনার মোলামুলি করেন না দুলা ভাই, আপনি রাজি হয়ে যান দুলা ভাই। মুখ সামলে কথা বলবেন আপনি। কে আর বাবা, কি পেয়েছেন আপনি? আপনার কথাই শুরু করবো নাকি? এইটা আমার এখতিয়ার, আমি যখন খুশি তখন শুরু করব। বেআই হয়েছেন দেখে কি মনে করেছেন? যা খুশি তাই বলবেন। কি বললেন? বেআই বলেছি। বিয়াই? হ্যাঁ। আপনি আমার বিয়াই? আপনার ছেলের মতো বেয়াদব ছেলের শ্বশুর আমি হতে চাই না। না, এই বিয়ের সাথে আপনি কি বললেন? হ্যাঁ, আমার ছেলে যদি দোষী হয়ে থাকে, ওই একই দোষে কিন্তু আপনার মেয়েও দোষী। পুরো ভালোই তো লাগতেছে। দেখতে থাকো, কেউ না চা খামার আপনাদের চাই, ছেলে মেয়ে দিকে শান্তিতে থাকো। ভালো তুমি ওনার সাথে হাসাহাসি করছো কেন? ঝগড়ার মাঝখানে আমাদের কথা আছে, ঝগড়া করো। আমাদের কথা আছে তো। আপনি ঠিকই বলছেন, কিন্তু ঝগড়া করার কিন্তু আলাদা একটা মজা আছে। আমরা মজা নিই। হ্যাঁ, তাই তো। আপনার ছেলে আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, এটা কিন্তু খুব খারাপ কাজ করেছে। আপনি জানেন পুলিশ কল করলে কি হবে? আপনার 14 থেকে ভাত যাবেন, থানায় হাজতে থাকবেন। আরে কি বলে? হাজতে থাকো মানে? জেলে থাকো মানে? আমরা কি দোষ করছি?
এই গলার স্বর আরো উপরে গলা- আপনি কথা বলতে পারেন না। প্রেমে নাই বাধা এ কোন ধাঁধা এত আরাম ভালো লাগে না ঝামেলা হবে হবে মারামারি গার্লফ্রেন্ড নিয়ে বাঁধবো তাড়াতাড়ি দুলাভাই দুলাভাই আপনি রাজি হয়ে যান আপনি যদি রাজি না হন আপনার মতো বলো দা খুঁজে পাবো না দুলাভাই দুলাভাই স্যার দুলাভাই আমি প্রশাসন ক্যাডারের লোক, হ্যাঁ আমাকে বলদ বানায়, আমি আর শেষ তাদেরকে ছাড়বো।